আসসালামু আলাইকুম। প্রথম ব্লগ করতেছি, জানি না কেমন হবে। তো যে কারণে ব্লগ স্টার্ট করা, সেটা হচ্ছে আজকে আমি আমার বোনের বাসায় যাচ্ছি একটা স্পেশাল কাজে। যাই হোক, তো গতকাল দুলাভাই ফোন দিছিল। তো ফোন দেওয়ায় বললো যে আজকে আমাদের বাসায় ছাদ দিবে, তো তুমি আসো। তো যেই বলা সেই কাজ। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমি বাসে উঠে গেছি, তো রওনা দিয়ে দিয়েছি বোনের বাসার উদ্দেশ্যে। আর আরেকটা কথা বলি, আমার বোনের বাসায় যেতে প্রায় 25 কিলো রাস্তা মতো। তো রাস্তায় অনেক বৃষ্টি, হুম, দুই ধারে বৃষ্টি জমা হয়ে আছে। রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, হ্যাঁ। ইনফ্যাক্ট আমি যখন যাচ্ছিলাম তখনও ফিরফির ফিরফির করে হালকা ঝিরঝির করে কুয়াশার মতো বৃষ্টি হচ্ছিল। তো আমার বোনের বাসা হচ্ছে রাজশাহীতে। তো আমার বাসা তানোরে, সেহেতু তানোরের রুট এটা। দেখেন কত সুন্দর পরিবেশ, হ্যাঁ। খুবই সবুজ শ্যামল, অনেক আম বাগান, মানে এক কথায় কৃষি কৃষি প্রধান আমাদের এলাকাটা, হুম। প্রচুর পরিমাণে আবাদ হয়। তো চলতে চলতে অলরেডি প্রায় বায়া চলে আসছি। এটা হচ্ছে বায়া। তো চলেন, রাস্তার দুই পাশে অনেক সুন্দর ভিউ, হ্যাঁ, খুবই সুন্দর ভিউ, দেখেই মন জুড়িয়ে যাচ্ছে। তো দেখা যাক। যে বায়া বাজার চলে আসছি, শুধু আপনাদের জন্যই এই ব্লগটা করা। তো বায়া বাজার থেকে টার্নিং ঘুরতেই একটা ঝামেলা হয় আমাদের সঙ্গে। তো ঝামেলাটা একটু দেখতে পাবেন এক্ষুনি। দেখেন, এই যে ঝামেলা শুরু হয়ে গেছে। এই যে দেখেন ঝামেলা, অনেক অনেক প্রায় খারাপ অবস্থায় চলে যাচ্ছিল। তো এক পর্যায়ে লোকটি অনেক রেগে যায়, মানে এক কথায় বাঘ ঘুরতে লাগে। ড্রাইভারেরও হালকা দোষ আছে, চাপে ধরেছিল। যাই হোক, ও ও ও কিন্তু যে মোটরসাইকেল চালাচ্ছে ওও কিন্তু ট্রাক চালায়, কথাতে বোঝা গেল। তো এক প্রকার লোকটা ক্ষিপ্ত হয়ে গেছে, হ্যাঁ। তার কথা রং পেয়েছে বাসালো, এই জন্য সে ক্ষিপ্ত হয়ে গেছে। এবার সে অনেক শাসালো, শাসনের পরে সেটা মিউচুয়াল হলো, হাতাহাতি হয়নি। তারপরে আবারও রওনা দিয়েছি সেই রাজশাহীর আমাদের গ্রিন সিটি যাকে বলা হয়, বিদেশের মতো রাস্তা। দুই পাশে অনেক সুন্দর ভিউ, হ্যাঁ, লাইটিং পরিবেশ অনেক সুন্দর। রাতের বেলা অনেক বেশি ভালো লাগে, কারণ রাত্রে লাইট আছে, খুবই ভালো লাগে। হুম। তো যাই হোক, যেইভাবে সেই কাজ। দেখতে দেখতে আমচত্বর চলে আসছি। এটা হলো আমাদের সেই রাজশাহী আমচত্বর। তিনটা আম সাজানো আছে, এই যে এই পাশ দিয়ে আমি দেখানোর চেষ্টা করব একটু। তো যাই হোক, বাসের মধ্যে তো ওইভাবে মানে ভিডিও করা যাচ্ছে না। এই যে ওই যে রাস্তার ওই পারে তিনটা আম দেখেন, এই যে হ্যাঁ, দেখতে পাচ্ছেন। যাই হোক, আম চত্বর পার হয়ে গেলাম দেখতে দেখতে। তো আর কিছুক্ষণের মধ্যে আমার বোনের বাসায় চলে আসবো আর কি। এটা হচ্ছে শাহ মখদুম থানা, সেই থানার রাস্তা। এই রাস্তাটাও অনেক সুন্দর, হ্যাঁ, খুবই সুন্দর। তো আপুর বাসায় যেতে হলে অবশ্যই আমাকে বাসে বা উল্কাতে যেতে হয়। তো আমাদের ওখান থেকে বাস পাওয়া যায় খুব শর্টকাটে। তো বাসে আর কি উঠে রওনা দিয়েছি। তো দেখতে দেখতে প্রায় কাছাকাছি, রেলগেট কাছাকাছি, রেলগেটে চলে আসছে। এই যে রেলগেট সেই আমাদের, অনেক সুন্দর ভিউ এটা, হ্যাঁ, অনেক সুন্দর। আমি তারপর আমার কথা বলার মাঝে অনেক ভুল ত্রুটি হতে পারে, অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমার প্রথম ফার্স্ট ব্লগ এটা। তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।
এবং অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকলো আমার এই নতুন ব্লগটা অবশ্যই দেখবেন। আমার জীবনের ফার্স্ট ব্লগ এটা, যাকে বলছে। এর আগে আমি কখনো ব্লগ করিনি। যাই হোক, তো এডিটিং করতে একটু সমস্যাই হয়েছে আর কি। তো আপনারা ভুল দৃষ্টিতে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যাই হোক, এই তো দেখতে দেখতে আমরা আপুর বাসার দিকে চলে আসছি, নৌকাতে উঠছি। আর কিছুক্ষণের মধ্যে আপুর বাসায় চলে আসব। তো যেভাবে সেই কাজ, আর কয়েক মিনিট লাগবে আপুর বাসায় যেতে। এই যে চলে আসছে, এটা হলো আমার আপুর বাসা। আমার আপুর বাসা হচ্ছে কলোনিতে, নতুন বাসা। হ্যাঁ, ওই যে ছাদ দিচ্ছে, একতলা বাসা হয়ে গেছে, দুই তলার ছাদের কাজ চলছে। আর এই কাজের উদ্দেশ্য করে আমার এখানে আসা। তো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ছাদের কাজ চলছে অলরেডি, আমার আসতে দেরি হয়ে গেছে। যাই হোক, উঠে দেখি প্রায় অনেকখানি ছাদই ঢালাই হয়ে গেছে, আমার আসতে দেরি। যাই হোক, এই যে এই যে দেখেন, অনেক কাজ হয়ে গেছে। এটা বাসার ছাদ, অনেক সুন্দর। এটা আমার দুলা ভাই, সে অনেক টেনশনে আছে, কাজের তদারকি করছে। মিস্ত্রি আছে। আর অনেক সুন্দর জায়গা, মনোরম পরিবেশ, খুবই ভালো লাগে এখানে আসলে। এই যে আমার এক দুলা ভাই ছাতিতে, এই যে আমি, নিচে ঢালার কাজ চলছে অলরেডি, আমাদের ছাদ কমপ্লিট। সো গাইজ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট ও শেয়ার করবেন। দেখা হবে নেক্সট